নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের মেডিকেল লাইভ শো এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা দেখছেন আমাদের চ্যানেলে নিয়মিত। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়া বোথ আপনারা কিন্তু সব সময় ফলো করছেন। আমি জানি প্রচুর ফোন আমাদের লাইভ প্রোগ্রামগুলিতে থাকে এবং অবশ্যই ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং ফেসবুক ইউটিউবে পরে প্রোগ্রামগুলো থাকেও আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। অনেক কিছু নলেজ ইনফরমেশন গ্যাদার করতে পাচ্ছেন। আয়ুর্বেদ নিয়ে কিন্তু সারা বিশ্বে এখন চর্চা গবেষণা চলছে, ইন্ডিয়াতে তো বটেই। বহু প্রাচীন বহু বছর পুরনো একটি শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্র, এবং সবাই আমরা ভারতীয়রা গর্বিত কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে। আপনারা লাইভ প্রোগ্রামে পাচ্ছেন এবং অবশ্যই লাইভ মানেই ফোন আসবে, আপনারা ফোন করতে পারবেন। ঘরে বসে আপনারা টিভির পর্দায় অনেক কিছু সুপরামর্শ ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পারেন প্রতিনিয়ত। আজকেও একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু আছেন। এনবিপি মানেই কিন্তু সুনাম অক্ষত রেখে কাজ করে চলেছেন বহু বছর ধরে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঘরে ঘরে পৌঁছে গেছে। এত সুনাম অক্ষত রেখে তারা কিন্তু এগিয়ে চলেছেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন এবং এক এক দিন এক একটি টিভি প্রোগ্রামে এক একজন ডাক্তারবাবুকে পাচ্ছেন। চেম্বার ক্লিনিকেও থাকেন ডাক্তারবাবুরা। সবাই কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্সড, ওয়েল কোয়ালিফাইড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের আমরা পাই। তাদের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্য, কেননা তারা ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেন। চেম্বারে প্রচুর ভিড় হয়, প্রচুর পেশেন্টদের দেখতে হয়, তার ফাঁকেও টিভি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হয়। আপনাদের টানে আপনারা লাইভের অপেক্ষায় বসে থাকেন। আপনারা ফোন করবেন লাইভ প্রোগ্রামে। আমরা আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আমাদের মাননীয় ডাক্তারবাবুকে আমি অনুরোধ করেছি ডায়াবেটিস সম্বন্ধে বলতে, কেননা অ্যালার্মিং রেটে কিন্তু ডায়াবেটিস বাড়ছে এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কিন্তু আরও বলে দিয়েছেন যে 20-30 বছর পর কিন্তু দেখা যাবে ঘরে ঘরে এক একটি পেশেন্ট থাকবে ডায়াবেটিসের। আর ইন্ডিয়াতে তো আরও বাড়ছে, জানি না কেন। অবশ্যই আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যায়াম, হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাসের ওপর কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকেই ওষুধ খেয়ে খেয়ে ইনসুলিন নিয়ে একদম শেষ হয়ে যাচ্ছেন। তারা কিন্তু অধিকাংশ মানুষ চেষ্টা করছেন আয়ুর্বেদের হাত ধরতে। আয়ুর্বেদে কি ট্রিটমেন্ট আছে এই ব্যাপারগুলো নিয়ে জানবো। ডায়াবেটিসের লক্ষণ কি, ডায়াবেটিস রোগটা কি অনেকেই জানেন, আবার অনেকে নতুন দর্শকরা তারা হয়তো জানেন না সুগার যাকে বলে, ডায়াবেটিস। তাই এই ব্যাপার নিয়ে আলোচনা তো চলবে। উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু যাকে সবাই চেনেন আপনারা, অবশ্যই ডক্টর এস ঘোষাল, চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর। ডক্টর ঘোষাল নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ঘোষাল, ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে অনুরোধ করব আপনাকে। ডায়াবেটিস ব্যাপারটি কি প্রথমে একটু জেনে নিই। একদম, কারণ আমরা আজকে সুগার রোগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা দেখছি প্রত্যেকটা চেম্বার আমাদের, প্রত্যেকটা, সেটা আমাদের কলকাতার মধ্যে হোক, কলকাতার বাইরে হোক, একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্ট, মানে আমাদের যদি 30টা বা 40টা পেশেন্ট হয় তার মধ্যে 10-15 জন পেশেন্ট আসছেন সুগার নিয়ে। এবার ওটা ছাড়াও মানে সুগারকে দেখানোর জন্য তারা আসছেন, সুগারের ট্রিটমেন্টের জন্য তারা আসছেন, কিন্তু এছাড়াও আরও আমি ধরে নিতে পারি আরও 10-15 জন অ্যাড হয়ে যাচ্ছেন আরও সেই জায়গায় পেশেন্টরা, কি যারা ব্যথা নিয়ে দেখাতে আসছেন, বা যারা চুলের সমস্যায় দেখাতে আসছেন, দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেও সুগার আছে। তো হিসেব করলে দেখা যাচ্ছে যে 30টা বা 40টা পেশেন্ট দেখছি আমরা, হয়তো ডাইরেক্ট ট্রিটমেন্টের জন্য কেউ আসছেন 15 জন, কিন্তু ইনডাইরেক্টলি তারা সুগারে আরও আক্রান্ত রয়েছেন, এরকম আরও পেশেন্ট আরও 10-15 জন, মানে আমরা ধরে নিতে পারি 25 থেকে 30টা পেশেন্ট সুগারের, মানে 70 থেকে 80% আমরা পার ডে পাচ্ছি যারা সুগারে আক্রান্ত। প্রত্যেকটা চেম্বারে একই ব্যাপার। এবং সুগার যে রোগটা, এটা আয়ুর্বেদে কিন্তু দীর্ঘদিন আগে, মানে আমরা তো বলি আয়ুর্বেদ বহু প্রাচীন শাস্ত্র, আজ থেকে 5000 বছর পূর্বে আয়ুর্বেদের আবিষ্কার। বিভিন্ন ঋষিমুনির হাত ধরে চরক রয়েছেন, সুশ্রুত, ভাগবত, ভেল, আত্রেয় পুনর্বসু, তো তারা এই সম্বন্ধে বহু জিনিস লিখে গেছিলেন। আমি সেই আলোচনায় আসছি। ফোনটা নিয়ে ফোনে কেউ একজন এসে গেছেন। কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি শঙ্কর ঘোষ বলছিলাম। বলুন, কোথা থেকে বলছেন? আমি বিধানসরিন থেকে বলছিলাম। বলুন, কি প্রবলেম বলুন। সমস্যা হচ্ছে চুল পেকে যাচ্ছে। চুলটা পেকে যাচ্ছে। বয়স কত এখন? বয়স 30 প্লাস। আচ্ছা আচ্ছা, এটা বাড়িতে এরকম আপনার মানে বাবা বা দাদুর এই সমস্যা ছিল? বাবার একটু অল্প বয়সে চুল পেকে গেছিল।
আচ্ছা, এমনি লিভারের কোনো সমস্যা, গ্যাস অম্বলের কোনো প্রবলেম বা পায়খানা গ্যাস অম্বলের পরিষ্কার? সমস্যা তো রয়েছে। আচ্ছা, খাবার দাবার কি বাড়িতে করা হয় না বাইরে করতে হয়? বাড়িতেও করতে হয়, বাইরেও কখনো হয়ে যায়। তেল ঝাল মশলা কি বেশি খেতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা, লাগে। আপনি কি বাইক চালান? হেলমেট পরেন? বাইক চালাই। আচ্ছা, মানে রেগুলার চালাতে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, তাই না তো? না 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 সেরকম। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ধন্যবাদ। তো আমরা এখনকার দিনে যেটা দেখছি ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, 20 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, একটা গ্রেইং অফ হেয়ার যেটাকে আমরা বলি, কম বয়সে চুল কম পেকে যাচ্ছে। কম বয়সে চুলটা পেকে যাচ্ছে, আবার অনেকের কমপ্লেক্স থাকে আমাদের হেয়ার লস হচ্ছে। তো এই জিনিসটা আমি যে বলছি, এত প্রাচীন শাস্ত্র, একটা এমন রোগ নেই কি দেখাতে পারবে না কেউ কি সেই রোগটা সম্বন্ধে আয়ুর্বেদের মধ্যে আলোচনা করা নেই। এই রোগটা সম্বন্ধেও কিন্তু আয়ুর্বেদে আলোচনা করা রয়েছে, এবং এর পার্টিকুলার নেম যেটা দেওয়া হয়েছে, এটার নাম দেওয়া হচ্ছে পালিত্য। এই রোগটার নাম দেওয়া হচ্ছে পালিত্য, মানে পেলনেস, যেটা মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, সেইটাই তার মাধ্যমে কিন্তু এই রোগটার নাম এসছে পালিত্য। এবং যেটা হেয়ার লস, সেটাকে বলা হয় খালিত্য। খালি মানে ফাঁকা, এবং সেই জায়গাটাকে খালি থেকে এই রোগটার নাম দিয়েছিলেন মুনি ঋষিরা খালিত্য। মানে খালিত্য এবং পালিত্য হচ্ছে চুলের মেন দুটো সমস্যা, একটা হেয়ার লস আর একটা গ্রেইং অফ হেয়ার বা পেকে যাওয়া চুল বা ব্রাউনিশ হয়ে যাওয়া। এটা আমাকে মেনলি দেখে নিতে হবে যে আপনার কোনো লিভারের সমস্যা আছে কিনা, বা কোনো হরমোনাল প্রবলেম রয়েছে কিনা, বা আপনার যে স্ক্যাল্পটা রয়েছে, স্ক্যাল্পটা অয়েলি, সেখানে কি কোনো ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে, বা কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, কি থেকে এই সমস্যাটা হচ্ছে। কিন্তু গ্রেইং অফ হেয়ারটা যদি কম বয়সে আটকানো না যায়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের আমরা লিপিড প্রোফাইল বলে একটা টেস্ট করি, যার মধ্যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো থাকে। তো কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যাদের ক্ষেত্রে কম বয়সে বেশি থাকে মাত্রাটা, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম গ্রেইং অফ হেয়ার বা সাদা চুল বা একটা চুলের কালার পরিবর্তন, এটা লক্ষ্য করা যায় কিন্তু। তো আপনাকে দেখতে হবে কি জিনিসের জন্য হচ্ছে, সেটার জন্য পার্টিকুলার কিছু রিপোর্ট করানোর দরকার রয়েছে, এবং রিপোর্টগুলো করিয়ে পার্টিকুলারলি যদি আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনি রক্ষা পাবেন। নইলে কিন্তু এটা যত দিন যাবে আপনার দেখবেন আস্তে আস্তে চুলটা পাকতে শুরু করবে, বা চুলের যে থিকনেসটা রয়েছে, চুলের যে স্ট্রেংথটা রয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে, চুলটা আস্তে আস্তে পড়তে থাকবে, মানে হেয়ার লস যেটা বলবো। তো আপনাকে প্রথম যে কথাটা বলবো আমি, আপনি তেল ঝাল মশলাটা যতটা সম্ভব, বাইরে হয়তো খেতে হয় প্রত্যেকটা মানুষকেই, যতটা সম্ভব ডাল ভাত খান, বা রুটি দিয়ে ডালটা খান, মাছটা তুলে নেন বা ডিমটা তুলে নেন, তরকারিটা অ্যাভয়েড করেন। যতদূর সম্ভব অ্যাভয়েড করা যায় তেল ঝাল মশলাটাকে অ্যাভয়েড করুন। রাত্রিবেলা এক গ্লাস করে গরম জল খেয়ে শোবেন, যেটা আমাদের ল্যাট্রিনটাকে পরিষ্কার করতে সাহায্য করে। আমাদের যখন পায়খানা পরিষ্কার হবে, তখন আমাদের মধ্যে গ্যাস অম্বলের সম্ভাবনাটা কমবে এবং লিভারটা প্রোটেক্ট হবে। তো এইগুলো মেনে চলুন। সেগুলো মেনে যদি দেখেন কি আপনার এই সমস্যাটা ধীরে ধীরে কমছে, খুব ভালো। যদি দেখেন কি 15 দিন বা 1 মাস পরেও আপনার এই সমস্যাটা সেরকম কোনো পরিবর্তন দেখছেন না এইগুলো করার পরও, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 আছে। যে কোনো একটা নাম্বার থেকে ফোন করে, আপনি কলকাতা থেকে ফোন করেছিলেন, কলকাতায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যে কোনো একটা চেম্বারে আপনার যেটা নিয়ারেস্ট হবে সেখানে এসে একবার দেখা করুন, অবশ্যই আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বাহ, সুতরাং একদম দেরি করবেন না। যাদেরই এই সংক্রান্ত অসুবিধা রয়েছে, চুল পড়ে যাচ্ছে, চুলের ড্যান্ড্রাফ, চুল ড্রাই এবং চুল গ্রে হয়ে যাচ্ছে, অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে কম বয়সে, তারা কিন্তু অবশ্যই আয়ুর্বেদের সুচিকিৎসার আন্ডারে চলে আসুন, আন্ডার ট্রিটমেন্টে আসুন, আপনি অবশ্যই সুস্থ হতে পারবেন। অবশ্যই আপনাদের জন্যই তো ডাক্তারবাবুরা লাইভ করেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। আর আয়ুর্বেদে একদম রুট থেকে নির্মূল হয় ডিজিজগুলো, রোগ, যে কোনো রোগ। আচ্ছা, কে আছেন এবার দেখে নি, আরেকজন কেউ এসে গেছেন ফোনে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা বলুন। আমি আমি বলছি যে যে মুখের মানে একটু স্কিনটা খারাপ হয়ে গেছে, যে মুখে দাগ পড়ে যাচ্ছে। আচ্ছা, এবং মানে পুরো বিচ্ছিরি হয়ে গেছে। মানে ব্রণ মেচেদার দাগ, তাই তো? ব্রণ তো বেরিয়েছে, ব্রণ বেরিয়ে দাগ হয়ে যাচ্ছে। দাগ হওয়ার পরে মানে একটু মানে মুখটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে যে দিনের পর দিন, মানে যেরকম মানে অনেক এজ হয়ে গেছে। আচ্ছা, আপনার বয়স কত এখন? বয়স 24। 24। আচ্ছা, তাহলে আর আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, থাইরয়েডের প্রবলেম বা অন্য কোনো সমস্যা? হ্যাঁ, সেরকম তো কিছু প্রবলেম নেই, কিন্তু মুখটা পুরো মানে আচ্ছা, এমনি আপনার গ্যাস অম্বলের সমস্যা বা ল্যাট্রিন পরিষ্কার হচ্ছে না, এরকম কোনো সমস্যা? গ্যাস তো হয়ে যায়,
মাঝে মাঝেই। মিদনাপুরের কোথা থেকে বলছেন? মেদিনীপুর দান্তন থেকে আমি বলছি। দাঁতন থেকে বলছেন। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, টিভিতে শুনুন। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো মেনলি যেগুলো পিম্পলসের সমস্যা, মানে ব্রণর সমস্যা, বা মেছেদার দাগ, মুখে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, যেটা দেখতে খারাপ লাগে, একটা প্রেজেন্টেবল লাগে না। প্রত্যেকটা মানুষ কিন্তু তার চায় মুখটাকে সুন্দর রাখতে বা স্কিনটাকে সুন্দর রাখতে, এবং তার সাথে সাথে চুলটাকে যত্ন নিতে। কারণ একটা মানুষ যখন লুক্রেটিভ হবে, প্রত্যেকটা মানুষই চায় তাকে মানুষ যেন দেখে, অ্যাট্রাকশনের ব্যাপার রয়েছে। তো আপনাকেও আমি বলবো, এখন বয়সটা এমন কিছু হয়ে যায়নি যাতে এত ব্রণ হবে বা মেছেদার দাগ হবে। ব্রণ একটা সময় হয়, পার্টিকুলার টাইমে হয়, যেটাকে আমরা অ্যাডিলোসেন্স পিরিয়ড বলি। মানে আমাদের যে বয়স সন্ধিক্ষণ যেটা রয়েছে, মানে 18, 19, 20, 21 বা নিচের দিকে 13, 14, 15, এই সময়টায় আমাদের ব্রণটা বেশি দেখা যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্রণটা মারাত্মক পরিমাণে বেশি হয়, গোল গোল কালো কালো গর্ত হয়ে যায়, দাগ হয়ে যায় মুখের মধ্যে, যেটা একদমই দেখতে ভালো লাগে না। আপনি মিদনাপুর থেকে ফোন করেছিলেন, আপনি দাঁতন থেকে ফোন করেছেন। আমাদের খড়গপুরে চেম্বার রয়েছে, মেছেদায় চেম্বার রয়েছে, দুটো জায়গায় চেম্বার রয়েছে। এছাড়াও আমাদের মিদনাপুরে চেম্বার রয়েছে, যেমন হেরিয়ায়, হলদিয়ায়। কিন্তু আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হবে, খড়গপুর বা আপনার মেছেদা চেম্বারটা আপনার কাছে হবে, নিয়ারেস্ট হবে। অবশ্যই তাড়াতাড়ি আপনি এই রোগের জন্য দেখা করুন, কারণ স্কিনের যত্ন নিতে হবে, মুখের যত্ন নিতে হবে, তবেই দেখবেন স্কিনটা তাড়াতাড়ি ঠিক হবে। এবং মুখের মধ্যে যে কালো কালো দাগগুলো চলে এসেছে, এটার কিন্তু খুব ভালো চিকিৎসা আমাদের আয়ুর্বেদে রয়েছে এবং এনবিপিতে রয়েছে। এনবিপিরই একটা মানে আমাদের এনবিপিরই একটা পার্ট রয়েছে, আমরা যেখানে লাই লিগেন্স আমাদের মধ্যেই রয়েছে, আমাদের কনসার্নের মধ্যেই রয়েছে, যেখানে শুধুমাত্র আমরা কিন্তু স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট করি। মানে অ্যান্টি এজিংয়ের ট্রিটমেন্ট হয়, হেয়ার লসের ট্রিটমেন্ট হয়, ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট হয়, রিঙ্কলস যেগুলো চলে আসে, স্কিনগুলো কুঁচকে যায়, তার ট্রিটমেন্ট হয়, ডাবল চিন, যেটা আমাদের মানে ডাবল চিন মানে নিচে থুতনির নিচটা যেটা ঝুলে যাচ্ছে, তার ট্রিটমেন্ট হয়। আমাদের একটা টোটাল আলাদা সেপারেট পার্ট রয়েছে এনবিপির মধ্যে, যেটা হ্যাঁ স্কিন আর হেয়ারের, যেটা আমরা লাই লিগেন্সের মধ্যে আনছি। তো সেইখানে কিন্তু স্পেশালি এই ট্রিটমেন্টগুলো হয়। এবং আমরা দেখেছি আয়ুর্বেদিক মেডিসিন এবং এই ট্রিটমেন্টের মাধ্যমে সঙ্গে আমরা পঞ্চকর্ম কিছু থেরাপি দিই, যদি মনে হয় দরকার রয়েছে। টোটালটা যদি আমরা করতে পারি, যে কোনো স্কিনের সমস্যাকে কিন্তু আমরা ঠিক করতে পারবো। এবং অ্যান্টি এজিংয়ের জন্যে আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মানে রহস্য লুকিয়ে আছে, যেটা যারা একমাত্র সিনিয়র আয়ুর্বেদিক ডাক্তার বা ভালো চিকিৎসক তারা ছাড়া এটা জানেন না। স্কিনের মুখের মধ্যে এই যে মেছেদার রং বলি, আমরা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করি বা আমরা ফেস ওয়াশ ইউজ করি, জেল ইউজ করি, কিন্তু দেখা যায় প্রকারান্তরে কিছুদিন পরে সেটা গিয়ে আমাদের ক্ষতি হয়। কারণ অনেকগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, যেটা স্টেরয়েডটা আমাদের স্কিনের পক্ষে ভালো নয়। অনেকের ক্ষেত্রে দেখবেন এই ধরনের স্টেরয়েড অয়েন্টমেন্ট ইউজ করে মুখটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে আলসার চলে আসে, আলসার হয়ে যায়। তো আপনাকে আমি বলবো মিদনাপুরের যে কোনো একটা চেম্বার যেটা নিয়ারেস্ট মনে হয় একটু যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন নিচে দুটো, একটা 27 লাস্টে আমি বলে দিলাম। ওই হেল্পলাইন নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে একটু কন্ট্যাক্ট করে, সামনেই আমাদের মিদনাপুরের চেম্বার রয়েছে, তো ওখানে দেখা করে নিন, দেখবেন অবশ্যই আপনার এই স্কিনের সমস্যাটা ঠিক হয়ে যাবে। ঠিক, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসতেই চলেছে, আর 1 মাসের মতো বাকি নেই। কিন্তু চুলের যত্ন নিন, ত্বকের যত্ন নিন, এবং বেরোবেন যখন সবাই যেন বলে গ্লো করছে, স্কিনটা ভালো আছেন। সুতরাং একদম দেরি না। নিজেই বারবার বললেন আপনি যে আমার ভীষণ খারাপ লাগছে, ত্বকটা এত বাজে হয়ে গেছে, ব্রণর দাগ, নানা রকম ইরাপশনস হচ্ছে। তো এটা কিন্তু একদম ঠিক করা যাবে, ডক্টর ঘোষাল বলেই দিলেন। আপনি যত দ্রুত সম্ভব হেল্পলাইনে ফোন করুন, পারলে এক্ষুনি ফোন করুন 9830235527 অথবা 37-এ। দুটো নাম্বার টিভিতে ডিসপ্লে হচ্ছে, আপনারা দেখুন স্ক্রিনে, লিখে নিন এবং একদম সেভ করে নিন মোবাইলে। আপনারা এক্ষুনি ফোন করে একটা ডেট নিয়ে নিন অ্যাপয়েন্টমেন্টের। মেদিনীপুরে অনেকগুলো চেম্বার, যেখানে সুবিধা চলে আসুন। খড়গপুর আছে, হেরিয়া, পূর্ব মেদিনীপুর, এছাড়া মেচেদা, হলদিয়া, সর্বত্র যেখানে সুবিধা আসতে পারেন। দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়াও যদি কাছে হয় চলে আসতে পারেন। সর্বত্র চেম্বার। আপনি আপনার কাছাকাছি কোথায় ক্লিনিক, চেম্বার, কোন ডেটে আছে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন। কে আছেন আবার দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণ বলছি। একটু জোরে বলুন। আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কৃষ্ণনগর থেকে কি প্রবলেম বলুন, ডক্টর ঘোষাল আছেন লাইভ প্রোগ্রামে। আজকে এই 2-3 মাস হলো আমার এই হাঁটু ব্যথা আর কোমর ব্যথা, মাঝখানে ঘাড়েও ব্যথা হয়। বয়স কত এখন? বয়স এই 25। কত বছর বয়স? 25।
একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। এই 25-26। 50? 25-26 বলছেন। এই বয়সে এখন থেকেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা হচ্ছে? হ্যাঁ, প্রচুর ব্যথা হচ্ছে। আর ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি। ওষুধ খেলে কমে যাচ্ছে, আবার মাঝখানে মাঝখানে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমরা টিভিতে শুনুন ফোন হ্যাঁ, রেখে। ব্যথা যন্ত্রণার নিয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করি। যেমন অস্টিও আর্থারাইটিস হলো নি জয়েন্টের ক্ষেত্রে, হাঁটু ব্যথা, লাম্বার স্পন্ডলাইটিস বা ক্যানাল স্টেনোসিস, মানে যেটা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলা হয়, নার্ভ রুটগুলো কম্প্রেসড হয়ে যায়, যেখানে আমরা ঝুঁকে কাজ করার কথা বারণ করি বা ভারী ওজন তোলার কথা বারণ করি, সার্ভাইকাল স্পন্ডলাইটিস এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো রোগ, এই ধরনের বিভিন্ন ব্যথার রোগ, রিউমাটয়েড আর্থারাইটিস মাঝে মাঝেই আমরা আলোচনা করে থাকি। ওনার ক্ষেত্রে উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওনার এখন হাঁটু ব্যথা হচ্ছে এবং কোমর ব্যথা হচ্ছে। তার জন্য উনি ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ডাক্তারবাবু কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছেন অ্যাকর্ডিং টু মানে সেই প্যাথিতে যে সমস্ত মেডিসিন করা হয়, তো সেইগুলো খেলে উনি সাময়িক ভালো থাকছেন। কিন্তু মেডিসিনটা যখন উনি বন্ধ করে দিচ্ছেন, জিনিসটা আবার রিল্যাপস হচ্ছে। আমরা এটা প্রত্যেক দিনের প্রোগ্রামেই বলি, আপনাকে রোগটাকে গোড়া থেকে ঠিক করতে হবে। এইটা নয় কি আমি এই 2 দিন ওষুধ খাবো, 3 দিন ভালো থাকবো, আবার 4র্থ দিন গিয়ে আমার ব্যথাটা হবে। এইটা আপনার লক্ষ্য একদমই হওয়া উচিত নয়। এবং তার সাথে মনে রাখবেন যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যথার ওষুধ হলো বা অনেক ক্ষেত্রে আমরা স্টেরয়েড ডাক্তাররা ব্যবহার করেন, তাদের শাস্ত্রে লেখা আছে বলেই তারা ব্যবহার করেন কি ওই রোগের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা চলে। তো কিন্তু স্টেরয়েড তো আমাদের বডি ইমিউনিটি কমিয়ে দিচ্ছে। তো বডি ইমিউনিটি যেটা কমিয়ে দিচ্ছে, তাহলে আমি যদি 30 বছর বয়স থেকে বা 40 বছর বয়স থেকে স্টেরয়েড খাওয়া স্টার্ট করি বা 20 বছর, একটা সময় পরে গিয়ে 10 বছর 20 বছর পরে তো আমার শারীরিক ক্ষমতা মানে বল ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি বেশি রোগে পড়ে যাব, মানে আমার জ্বর সর্দি কাশি হবে, আমার অন্যান্য প্রবলেম চলে আসবে, মেডিসিনে সেরকম কাজ করবে না, এই সমস্যা। এবং ব্যথার ওষুধ যদি আমি দীর্ঘদিন খাই, সেই ক্ষেত্রে কি কি হতে পারে, আমাদের মানে গ্যাস্ট্রাইটিসের সমস্যা, মানে আমাদের পাকস্থলীতে ঘা হতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, লিভারের ওপর চাপ পড়তে পারে। তো এইগুলো এতগুলো রোগ আমি ডেকে আনবো কেন একটা রোগ ঠিক করার জন্যে? যেখানে আয়ুর্বেদ রয়েছে, যেখানে প্রাচীন শাস্ত্র রয়েছে, যেখানে আমরা দেখছি এনবিপির কাছে এত মানুষ রেগুলারলি ট্রিটমেন্টের মধ্যে আসছেন বিভিন্ন চেম্বারে। আজকে তো এটা আমাদের একটা টিম ওয়ার্ক, বিভিন্ন ডাক্তাররা রয়েছেন এখানে, বিভিন্ন মেডিকেল স্টাফেরা রয়েছেন, কারণ এটা কখনোই একার পক্ষে সম্ভব নয় মানে জিনিসটাকে করা। তো আজকে মানুষ চাইছে কি, আজকে আমরা ব্যাঙ্গালোরে গিয়ে ট্রিটমেন্ট দিই, আজকে মানুষ চাইছে আমরা বোম্বেতে গিয়ে ট্রিটমেন্ট দিই। আজকে আমাদের চেম্বার রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে এবং দেশের বাইরে সর্বত্র জায়গায় রয়েছে, কিন্তু তার জন্য ম্যান পাওয়ার দরকার, ভালো ডাক্তারবাবু দরকার, এবং মানুষ উপকার পাচ্ছে বলেই তাই তো আমাদের রিকোয়েস্ট করছি কি ডাক্তারবাবু আপনারা আসুন। তো আপনাকেও বলবো, আপনি ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ এখন খাবেন না, যেটা খেলে সাময়িক উপকার পাবেন। আপনি টার্গেট করুন, আপনাকে রোগটাকে ঠিক করতে হবে, আয়ুর্বেদের হাত ধরতে হবে। কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে বাতকুল্লায়, আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিয়ে বাতকুল্লা চেম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করুন সময় করে। আমরা যেভাবে বলবো সেভাবে কথাটা শুনলে 4 থেকে 6 মাস বা 8 মাসের মধ্যে আপনার এই ব্যথাটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এবং ওষুধ বন্ধ করার পরে আপনাকে কিছু হোম রেমিডিস বলে দেওয়া হবে, যেগুলো বাড়িতে আপনি করবেন, কিন্তু ওষুধ খাওয়ার আর দরকার পড়বে না, আর আপনার ব্যথাটাও আর কখনো ফেরত আসবে না। আপনি দ্রুত কৃষ্ণনগরের জন্য একটা হেল্পলাইন নম্বরে ফোন করে নিন। এই ব্যথা যন্ত্রণাটা কিন্তু একদম নির্মূল করা দরকার। আয়ুর্বেদের আন্ডারে আসুন, ট্রিটমেন্ট করান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যিনি কৃষ্ণনগর থেকে ফোন করলেন, হেল্পলাইন নাম্বারে এক্ষুনি ফোন করে নিন 9830235527 অথবা 37-এ ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কৃষ্ণনগরে দেখান। এবার কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, জোরে একটু। কে বলছেন, কোথা থেকে? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে? আচ্ছা বলুন, কি প্রবলেম? আমার বয়স 25-26 হবে। বয়স কত? আমার কাছ থেকে 25-26 হবে। হ্যাঁ, কিন্তু মানে বয়সের অনুযায়ী আমার মানে শরীর মানে একটু ওজন বেশি। এখন ওজন কত আপনার? 50। এখন 50 ওজন? হ্যাঁ। হাইট কতটা? 5 ফুট। হ্যাঁ, 5 ফুট? হ্যাঁ। 5 ফুট ওজন, উচ্চতা বলছে। আচ্ছা, এমনি খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে, খিদে থাকে? থাকে, খাওয়া দাওয়া অনেক কম করি আমি।
আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো এটা আমরা যেমন বললাম একটা রোগ আমাদের রয়েছে খালিত্য এবং পালিত্য, মানে একটা চুল পড়া এবং একটা গ্রেইং অফ হেয়ার, সেরকমই এই রোগটাকে আমরা অতি স্থৌল্য বা অতি কৃশোর মধ্যে আনতে পারি, যেটা আয়ুর্বেদে বলা রয়েছে। অতি কৃশ মানে কি, মানে তার এজ অনুসারে, তার হাইট অনুসারে তার ওজনটা অতটা নয়, মানে উনি রোগা। এবং অতি স্থূল মানে কি, ওর ওজন অনুসারে, বয়স অনুসারে, হাইট অনুসারে ওর ওজনটা বেশি। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, মেন যে সমস্যাটা, আপনার ওয়েটটা বাড়ছে না। তো ওয়েটটা কেন বাড়ছে না দেখতে হবে। আপনার কি কোনো ওয়ার্ম ইনফেস্টেশন রয়েছে, আপনার কি কোনো হরমোনাল প্রবলেম রয়েছে, কারণ অনেক ক্ষেত্রে হরমোনাল প্রবলেমের জন্য ওয়েট লস হয়। আপনার কি থাইরয়েড রয়েছে, হাইপোথাইরয়েডিজম থাকলে অনেক ক্ষেত্রে ওয়েট লস হয়। শুধুমাত্র ওয়েট গেইন হয় হাইপোথাইরয়েডিজমে এরকম নয়, ওয়েট লসও হয়। তো অনেকগুলো কারণে ওয়েট লস হতে রোগা পারে, হয়ে যায়, কেউ মোটা হয়ে যায়, কেউ রোগা হয়ে যায়, কেউ মোটা হয়ে যায়। তো আমাকে দেখতে হবে প্রথমে কি আপনার কি সমস্যাটা রয়েছে, সমস্যাটাকে আগে চিহ্নিত করতে হবে। যখনই আপনি সমস্যাটাকে চিহ্নিত করতে পারবেন তখনই কিন্তু আপনি ট্রিটমেন্টটা করতে পারবেন। আর আপনি যদি মানে হাওয়ায় ঢিল ছোড়েন কি লেগে যাবে, কিন্তু সেটা লাগবে না কখনোই। আমি একটা ওষুধ লিখে দিলাম আপনাকে, আপনি এই ওষুধটা খান, আপনি মোটা হয়ে যাবেন, কিন্তু সেটা হবে না। কারণ কেন হবে না সেটা তো আমি জেনে লিখলাম না যে কিসের জন্য আপনার এটা হচ্ছে। কিন্তু আমি যদি জানি আপনার থাইরয়েড থেকে এটা হচ্ছে, আমি যদি থাইরয়েডের ট্রিটমেন্টটা করি, আপনি অটোমেটিক্যালি ওয়েট গেইন করবেন। আমি যদি জানি এটা লিভারের সমস্যা থেকে হচ্ছে, লিভারের জন্য আমি ট্রিটমেন্ট করব, তাহলে ওয়েট গেইন করবেন। আমি যদি জানি এটা আপনার হরমোনাল সমস্যা থেকে হচ্ছে, তাহলে আমি সেই হরমোনাল প্রবলেমের ট্রিটমেন্ট করব, তবে আপনার ওয়েটটা গেইন হবে। তো আপনাকে আগে ডায়াগনোসিস করতে হবে কোন সমস্যার জন্য আপনার ওয়েট লস হচ্ছে। তো আপনি একটু যোগাযোগ করে নেবেন। হুগলি থেকে ফোন করছিলেন, আমাদের বেলুড়ে চেম্বার রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে নিয়ারেস্ট হবে। একটু যোগাযোগ করে নেবেন, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, একটু সময় করে। যদি কোনো ওষুধ খেয়ে থাকেন বা কোনো ডাক্তারকে দেখিয়ে থাকেন বা যদি কোনো রিপোর্ট করিয়ে থাকেন, সেগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন বেলুড় চেম্বারে। অবশ্যই দেখবেন আপনার যে সমস্যাটা আপনি বলছেন, কিছুদিনের মধ্যেই সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ওয়েটটা বাড়তে থাকবে। বাহ, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, একদম রুটে গিয়ে সমস্যার সমাধান, কিছু ইনভেস্টিগেশন করার পর একদম প্রপারলি কিন্তু ডায়াগনোসিস করে আপনাকে ট্রিটমেন্ট করা হবে। এই যে প্রচণ্ড রোগা আপনি বলছেন, ওজন কম, আপনার এটা ঠিক হয়ে যাবে। আপনি একটু হেল্পলাইনে ফোন করে একবার চেম্বারে আসুন, ক্লিনিকে আসুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিকে। ডাক্তারবাবুরা অবশ্যই দেখে মেডিসিন দেবে, আপনি ঠিক হয়ে যাবেন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, আমি বারাইপুর থেকে শঙ্কর সাহা বলছি। বলুন শঙ্করবাবু, কি প্রবলেম বলুন, ডক্টর ঘোষাল আছেন লাইভে। আমার দেড় বছর হয়ে গেছে স্ট্রোকটা হয়েছে। স্ট্রোকটা হওয়ার পর আমার বাঁ সাইডটা পুরো পড়ে গেছে। আচ্ছা, বাঁ সাইডটা পড়ে যাওয়ার পর আমার ঘরের ভেতরে, মানে আমি 6 মাস করে ফিজিওথেরাপি করে 6 মাসের মধ্যে মানে ঘরের ভেতর হাঁটতে পারি, কিন্তু আমি বাঁ হাতটা কোনো কাজই হচ্ছে না। প্রথম কথা, বাঁ হাতটা কোনো কাজই হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এখন 6 মাস হয়েছে ওষুধ খাওয়া পুরো টোটালি বন্ধ করেছি। আমার সুগারের ওষুধ খাই আমি, আর প্রেশারের ওষুধ খাই, আর এমনি আর কোনো স্ট্রোকের জন্য আর কোনো ওষুধ খাই না। আমি আপনাদের এখানে অনেক চেষ্টা করেছি আসার জন্য, আয়ুর্বেদিকে আসলে সুস্থ হবো। আর এবং এই রোগটার নাম কি, আপনাদের তো শুনি, সব রোগের নাম শুনি। একদম বলে দিচ্ছি। আপনার বয়স কত আপনার এখন? আমার বয়স এখন 50। 50 বছর। প্রেশারের ওষুধ খেতেন নাকি না? না, প্রেশার ওষুধ স্ট্রোক হওয়ার পর খাই, স্ট্রোক হয়ে জানতে পেরেছি। তার আগে সুগারের ওষুধ খেতাম। ও, স্ট্রোক হওয়ার আগে জানতেন না প্রেশার আছে বলে? না না, জানতাম। এখন খান তো প্রেশার সুগার দুটোই? হ্যাঁ, এখন 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 প্রত্যেকদিন খাই, 1.5 বছর ধরে প্রত্যেকদিন এখন খাই। হ্যাঁ, এখন খাবেন। আর আপনার যে হাতের সমস্যাটা রয়ে গেছে না, যে হাতের শক্তিটা এখন পাচ্ছেন না বলছেন, বা হাঁটা চলাটা স্মুথলি হচ্ছে না, যেটা বাঁ সাইডটা হয়েছে তো? হ্যাঁ, বাসাইটা মানে কোনো রকম ঘরে হাঁটছি আর কি। হ্যাঁ, বাঁ সাইডটা হয়েছে, মানে আপনার রাইট সাইডের ব্রেনটা এফেক্টেড হয়েছে। কি বললাম বুঝলেন? এটা ঠিক অপোজিট হয়, ভাইস ভার্সা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হবে, আপনি শুনুন। টিভিতে শুনুন ফোন থেকে। আচ্ছা, এই রোগটার নাম বলে দেবেন? আমি বলে দিচ্ছি। তাহলে শুনি। এই রোগটার নাম বলতে উনি বলেই দিচ্ছেন, স্ট্রোক হয়েছে। তো আমাদের কার্ডিওভাস্কুলার অ্যারেস্ট বলে, ঠিক আছে, মানে সিভিএ বলে, বা আমাদের অনেক সময় ইনফ্র্যাক্ট হয়, মানে ল্যাকুনার ইনফ্র্যাক্ট বলে একটা জিনিস রয়েছে, মানে আমাদের সেই জায়গাটা রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় ব্রেনের। আবার ব্রেনের স্ট্রোক মানে কি, অনেক সময় ব্রেনের মধ্যে রক্ত জমে, রক্তক্ষরণ হয়, সেই থেকেও আমাদের এই ধরনের সমস্যা, প্যারালাইসিস বা হেমিপ্যারেসিস বা প্যারাপ্যারেসিস, এই ধরনের সমস্যাগুলো আসে। এবং আপনাকে যেটা মেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার যে সাইডটা, বাম সাইডটা আপনার যে অবশ হয়ে রয়েছে বা
অতটা সচল হচ্ছে না। তার জন্য মেন ট্রিটমেন্টটা কিন্তু আমি যে বলি রোগটাকে ধরতে হবে, মেন ট্রিটমেন্টটা কিন্তু আপনার ব্রেনের ক্ষেত্রে করতে হবে। আপনার ব্রেনে যে যদি রক্ত সঞ্চালনের কোনো সমস্যা হয়ে থাকে, যদি ক্লট হয়ে গিয়ে থাকতো, আপনার অনেক ওষুধ ছিল যেটা আপনার কন্টিনিউ করা দরকার ছিল। আপনি হয়তো বলছেন এখন শুধু প্রেশার সুগারের ওষুধটা খাচ্ছেন, কিন্তু সেইগুলোকে কন্টিনিউ না করলে ভবিষ্যতে আবার হতে পারে। কিন্তু আপনি আর একটা কথা চেষ্টা করবেন, বেশি টেনশন করবেন না, বেশি অ্যাংজাইটি করবেন না, মানে ভাবনা চিন্তা দুশ্চিন্তা এগুলো একদম করবেন না, রেগে যাবেন না, মাথাটা সবসময় চেষ্টা করবেন ঠান্ডা রাখার, এবং তার সাথে কিছু মেডিসিন, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে পঞ্চকর্ম থেরাপিটা লাগবে। আমি এখন থেকেই বলে দিচ্ছি, দেখানোর আগে থেকেই, কারণ সব রোগের ক্ষেত্রে আমরা পঞ্চকর্মটা অ্যাডভাইস করি না, কিন্তু কিছু কিছু রোগ রয়েছে যেগুলোর ক্ষেত্রে পঞ্চকর্ম লাগবেই। তো আপনার ক্ষেত্রে আমি বলছি, আপনি বারুইপুর থেকে ফোন করেছিলেন, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা কিন্তু আমতলা চেম্বারে থাকে, যেটা বারুইপুরের কাছে। আপনি একটু সময় নিয়ে রিপোর্টগুলো সব কিছু নেবেন, যা যা রিপোর্ট আপনার স্ট্রোকের সময় হয়েছে, বা যা যা রিপোর্ট করিয়েছেন, রিসেন্টলি করিয়েছেন, যা যা ওষুধ এখন খাচ্ছেন, আপনি প্রেশার হোক, সুগার হোক, বা অন্য কোনো কোলেস্টেরলের ওষুধ খেতে পারেন, বা আপনি রক্ত পাতলা করার অন্য যদি কোনো ওষুধ খেতে পারেন, আমি নামটা বলছি না, সেই সমস্ত ওষুধগুলো নিয়ে, প্রেসক্রিপশানটা নিয়ে আমাদের সাথে একবার দেখা করুন। দেখা করে আপনাকে আমরা সামনে থেকে দেখে আপনার রিফ্লেক্সগুলো কীরকম রয়েছে, হাতের জোর কতটা রয়েছে, সেগুলো আমরা দেখে আপনাকে যেভাবে অ্যাডভাইস করব, সেটা যদি আপনি ঠিকঠাক শোনেন, যেটুকুনি সমস্যা আপনার রয়েছে, যে আপনি বলছেন বাইরে আমি হাঁটতে পারছি না, বা বাঁ হাতে আমি অতটা শক্তিটা পাচ্ছি না, দেখবেন এগুলো আমাদের কথা যদি ঠিকঠাক শুনতে থাকেন, 2 থেকে 3 মাসের মধ্যে এগুলো পরিবর্তন শুরু হবে। আর আশা করছি ভবিষ্যতে আপনি বাড়ির বাইরেও হাঁটাচলা করতে পারবেন, স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন। আপনি ফিজিওথেরাপি করিয়েছেন, খুব ভালো, কারণ প্রত্যেকটা মানুষ তো এখন জানে না কি পঞ্চকর্মটা সব থেকে ভালো কর্ম। বহু মানুষ জেনেছেন, বহু মানুষ এখনো মানে অজানা রয়েছে। কিন্তু স্ট্রোক পেশেন্টদের বা প্যারালাইসিস বা বললাম হেমিপ্যারেসিস, প্যারাপ্যারেসিস, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন পেশেন্ট ডিসচার্জ করা হয়, ডাক্তাররা বলে দেন কি আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। কারণ ফিজিওথেরাপি করলে কি হয়, আমাদের হাতের মাসেলগুলো বা পায়ের মাসেলগুলো শক্ত হয়, যেগুলো কাজ বন্ধ করে দিয়েছে ওই কাজগুলো স্টার্ট হয়। কিন্তু তার থেকেও ভালো আমি বলবো পঞ্চকর্ম থেরাপি, যেটা কিনা আমাদের বডিটাকে রিজুভিনেট করে, আপনার যে শক্তিগুলো হারিয়ে গেছে। বিভিন্ন হার্বাল ট্রিটমেন্ট বা বিভিন্ন হার্বসের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, সেখানে যেমন আমাদের ট্রিটমেন্টের মধ্যে রয়েছে সর্বাঙ্গ ধারা বলে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে, আমাদের ষষ্ঠিক শালিপিণ্ড সেদ বলে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, আমাদের নবরা খিচুড়ি বলে এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে। তো এই যে ট্রিটমেন্টগুলো, এই ট্রিটমেন্টগুলো যদি আপনি নেন আর আমাদের কথাগুলো ঠিকঠাকভাবে শোনেন, তাহলে দেখবেন আপনি যে সমস্যার মধ্যে এখন ভুগছেন, আপনি খুব তাড়াতাড়ি 4 থেকে 6 মাসের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আরেকজন কেউ আছেন, তারপর আমরা একটু ইন্টারভিউ পোর্শনে যাব। পেশেন্টরা কি বলছেন, কতটা ভালো আছেন, সুস্থ হচ্ছেন, এগুলোও জানানো দরকার। আমরা এই ফোনটা নিয়ে তারপর যাচ্ছি। আচ্ছা, কে আছেন বলুন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমরা পূর্ব মেদিনীপুর থেকে, ময়না থেকে বলছি। পূর্ব মেদিনীপুর ময়না থেকে। ময়না থেকে পূর্ব মেদিনীপুর, বলুন কি প্রবলেম আছে বলুন। গোটা শরীরের যেখানে যেখানে জয়েন্ট আছে, জয়েন্টে ব্যথা। কার, আপনার হয় না আপনি অন্য কারোর জন্য জানছেন? আমার স্ত্রীর। আপনার স্ত্রীর বয়স কত এখন? 20 বছর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাত্র এই বয়সেই বাতের ব্যথা। কতদিন ধরে দেখাচ্ছেন? আমরা 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা, ডাক্তাররা কি রোগ বলেছেন? ওটা রিউমাটোলজি, রিউমাটয়েড আর্থারাইটিস। আচ্ছা, জ্বর ভাব থাকে? মাঝে মাঝে থাকে, এখন নেই, এখন এলোপাথি ওষুধ খাচ্ছি, এখন আর থাকেনি। আচ্ছা, সকালবেলার দিকে জড়তা থাকে, হাতটা মুঠো করতে অসুবিধে বা পা ফেলতে অসুবিধে, এগুলো থাকে? হ্যাঁ, সকালবেলার দিকে ওই জয়েন্টে ব্যথা থাকে। আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন? না স্যার। আচ্ছা, এটা দেখুন, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, খুব খেয়াল করে শুনুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টিভিতে শুনুন। হ্যাঁ, আমরা এই রোগটা নিয়ে মাঝে মাঝে আলোচনা করি। এটা রোগটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস।
যেটা ছোট বয়স থেকেই হ্যাঁ, হয়। একদম ছোট বয়স থেকে হয়। এটাকে আয়ুর্বেদে আমবাত বলা হয়। এতে কি হয়, আমাদের মেনলি শরীরের মধ্যে যে স্মল জয়েন্টগুলো রয়েছে, হাতের আঙুল, কবজি, কনুই, শোল্ডার জয়েন্ট, এগুলো প্রথম দিকে এফেক্টেড হয়। তারপরে ধীরে ধীরে আপনার হাঁটুতে ব্যথা হবে, কোমরে ব্যথা হবে, সেটা পরে পরে হবে। এবং এই রোগের একটা পরিণতি হচ্ছে, এখন ওনার স্ত্রীর বয়স 20, এটা যদি দীর্ঘদিন চলতে থাকে হাতে পায়ে ডিফর্মিটি চলে আসে, বেঁকে যাবে। আঙুলগুলো বেঁকে যায়, কবজি বেঁকে যায়। যখন ডিফর্মিটি হয়ে যাবে তখন আর কিছু করার থাকে না। আপনাকে বলবো, আপনি যে ট্রিটমেন্টে রয়েছেন, ওনারা 5 বছর হয়েছে বললেন। হ্যাঁ 5 বছর Immediate দীর্ঘদিন হয়ে দেখাতে গেছে। হবে। ওনারা ওনাদের মতো করে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন, ওনাদের শাস্ত্রে যেরকম বলা আছে সেইভাবে চালাচ্ছেন। তার মধ্যে এই ধরনের রোগে স্টেরয়েড অবশ্যই ব্যবহার করা হয় এবং তার সাথে ব্যথার ওষুধ দেওয়া হয়। আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি, এইখান থেকে সরে আসুন, আয়ুর্বেদের হাত ধরুন, প্রকৃতির হাত ধরুন, হার্বাল ট্রিটমেন্ট করুন। কারণ এই রোগটাকে যদি আপনি সারাতে চান, আপনাকে কিন্তু আপনার পেটকে আগে ঠিক করতে হবে, আপনার হজম শক্তিকে ঠিক করতে হবে। কারণ এটাকে আয়ুর্বেদে আমবাত বলা হয়। যখন আমাদের হজমটা ঠিকঠাক হয় না, আম তৈরি হয় স্টমাকে, মানে খাদ্যথলিতে, সেটা আমাদের জয়েন্ট স্পেসে গিয়ে বায়ু দ্বারা আবৃত হয়ে এই আমবাত রোগটাকে তৈরি করছে। তো আগে আপনার অগ্নিবলটাকে ঠিক করতে হবে। পেটের মধ্যে অগ্নিবল ঠিক করলে খাবার যখন আস্তে আস্তে হজম হওয়া শুরু হবে। আর আপনি পাতলা খাবার খাবেন, কোনো ভারী খাবার, তেল ঝাল মশলা এগুলো খাবেন না। উষ্ণ গরম জলে চান করবেন। আর একটু অবশ্যই আমাদের সাথে যে কোনো একটা, আমাদের মিদনাপুরে যে কোনো একটা, ময়না থেকে ফোন করছেন, আমাদের খড়গপুর, মেচেদা, হেঁড়িয়া, হলদিয়া 4টে চেম্বার রয়েছে পূর্ব এবং পশ্চিম মিলিয়ে। যেটায় আপনার সুবিধা হবে, একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে, ওনাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, রিপোর্টটা নিয়ে, প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 আছে। ওই দুটোর মধ্যে যে কোনো একটা হেল্পলাইন নাম্বার লিখে রাখুন, লিখে একটা অ্যাপয়েন্টমেন্ট করে, সামনেই আমরা যাচ্ছি মিদনাপুরের চেম্বারে, একটু যোগাযোগ করে নিন। অবশ্যই দেখবেন 4 থেকে 6 মাস বা 8 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে, যেটা আপনি 4 থেকে 5 বছরে ভুগছেন। আর তার সাথে আর একটা কথাও বলবো, ভবিষ্যতে এটা কখনো আর ফেরত আসবে না। বাহ, এটা তো সব থেকে বড় একটা আশ্বাস, ভরসার জায়গা ডক্টর ঘোষাল দিলেন, যে ভবিষ্যতে আর ফেরত আসবে না। রিউমাটয়েড আর্থ্রাইটিস খুব কষ্টকর একটা ব্যাপার। ব্যথা, যন্ত্রণা, স্পন্ডিলোসিস, স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো আর্থ্রাইটিস বা স্পন্ডিলাইটিস থেকে এত ব্যথা মানুষ আর নিতে পারে না। ইউরিক অ্যাসিডের ব্যথা, ক্যালসিয়ামের অভাবে ব্যথা, ভিটামিনের অভাবে ব্যথা, এই ব্যথা যন্ত্রণা থেকে একমাত্র আপনাকে মুক্তি দিতে পারে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আয়ুর্বেদের হাত ধরুন, নির্মূল করুন, রুট থেকে সমস্যাটা সরিয়ে নিন, একদম আপনার হাসি মুখ আবার ফিরে আসবে। কিন্তু ব্যথা যন্ত্রণা ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বার খোলা, হেল্পলাইনে এক্ষুনি ফোন করুন। এবার আমরা একটু ইন্টারভিউ পোর্শনে যাব, বাইরে যাব, স্টুডিওতে বসে লাইভ প্রোগ্রাম দেখছি, মানে করছি আমরা, আর আপনারা টিভির ও প্রান্ত থেকে দেখছেন। এবার পেশেন্টরা কি বলছে একটু দেখে নিই, শুনে নিই, তারপর আবার আমরা স্টুডিওতে লাইভে ফিরছি। আপনার নাম? জ্যোৎস্না দে, কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্রেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? আমি তো তিনবার এলাম, ভালোই আছে এখন, আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেন, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিক, আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি।
আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসেতেই চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2 বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবার? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? ভিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাসডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটাই ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগবে না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে, তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। দেখলেন তো পেশেন্টরা কতটা উপকৃত, ধাপে 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 ট্রিটমেন্ট করিয়ে কত ভালো আছেন। সুতরাং আয়ুর্বেদের হাত ধরতেই হবে, কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই তো আমরা চাই। আমি একটু চেম্বারগুলো বলে দিই, আর হেল্পলাইন নাম্বার তো টিভিতে আছে। আবার স্টুডিওতে লাইভে ফিরে এসেছি, আপনারা ফোনেও চলে আসতে পারেন, ফোন লাইন খোলা। আর অবশ্যই 9830235527 অথবা 37 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার খোলা। টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, লিখে রাখুন কিন্তু এই দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার। আমি একটু বলে দিই, আমাদের ব্যাঙ্গালোর আর মুম্বাইতে খুব শীঘ্রই চেম্বার শুরু হচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোর আর মুম্বাইতে। এবার বলি, কলকাতার মধ্যে আপনারা ল্যান্সডাউনে পাচ্ছেন খিদিরপুর, শোভাবাজার, আমতলা, সাউথ 24 পরগনা আমতলা, যেটা ঠাকুরপুকুর জোকা, তারপরে আমতলা। আর মধ্যমগ্রাম হেড অফিস আমাদের নর্থ 24 পরগনা মধ্যমগ্রাম। এখানে তো আপনারা পেশেন্টরা আসছেন প্রচুর পরিমাণে। মধ্যমগ্রাম ল্যান্সডাউনে পঞ্চকর্মা ট্রিটমেন্টও হয়, আপনারা সবাই আসবেন। দূর দূর থেকে মানুষ আসছেন, থেকে ট্রিটমেন্ট নেওয়ার সুবিধা আছে। কিন্তু যারা দূরের বন্ধুরা তারা ভাবেন পঞ্চকর্মা নেব, কোথায় থাকবো, সে ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সব আছে। স্কিন এবং হেয়ারের জন্য আমাদের এনবিপির কিন্তু আলাদা ইউনিট, খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হচ্ছে। আমি বারবার বলি, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব কিছু ট্রিটমেন্ট হয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা রয়েছেন। আচ্ছা, এবার কলকাতার পরে বলে দিই, হাওড়া শিবপুর চেম্বার আছে, হাওড়া বেলুর এবং হাওড়া দাসনগরে বাল্টিকুড়ি বাজার।
আবার জেলাগুলো এবার বলে দিই: আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, মেদিনীপুর, এছাড়া পূর্ব মেদিনীপুরের হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, বনগাঁ। আমাদের রাজ্যের বাইরে আপনারা পাচ্ছেন আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, দিল্লি, গঙ্গারামপুর, ডিব্রুগড়। আর ইন্ডিয়ার বাইরে বাংলাদেশে নিয়মিত চেম্বার, আপনারা সবাই ফোন করতে পারবেন কিন্তু হেল্পলাইন নাম্বারে। আমাদের ডিরেক্টর, সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা, তার আন্ডারে সব ডক্টরসরা রয়েছেন, এত ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ সব সময় জানাই যে আমাদের লাইভ প্রোগ্রামগুলো যেমন করে তারা সুপরামর্শ দিচ্ছেন লাখ লাখ দর্শকদের, এবং টিভির প্রান্ত থেকে আপনারা মোবাইলেও দেখছেন, ইউটিউব, ফেসবুকে এবং টিভির মাধ্যমে দেখছেন, সুপরামর্শ ঘরে বসে পাচ্ছেন। এবং চেম্বারে এলে তো আর কথাই নেই, আপনি একদম রুট থেকে সারিয়ে নিতে পারবেন নিজেদের। এছাড়া আমাদের আজকে তো যিনি আছেন ডক্টর এস ঘোষাল, চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, ডক্টর এস ভাদুরী আছেন মেডিকেল কনসালটেন্ট, ডক্টর অয়ন হালদার চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার এবং ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য চিফ মেডিকেল অফিসার। এছাড়া অন্যান্য অনেক ডাক্তারবাবুরা আছেন, সবাইকেই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বারে, সব ক্লিনিকে পাচ্ছেন এবং টিভিতে লাইভ প্রোগ্রামেও পাচ্ছেন। আপনারা নিয়মিত প্রোগ্রামগুলো দেখবেন এবং হেল্পলাইনে লিখে নিন, নাম্বারটা লিখে নিন, সেভ করে নিন এবং ফোন করে আপনার কাছাকাছি চেম্বার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। রোগ, যে কোনো রোগ সেরে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি অনুষ্কা জেনা বলছি। নমস্কার, কোথা থেকে কে বলছেন? হুগলি থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম? ডক্টর ঘোষাল আছেন লাইভে। মানে আমাদের বাড়ির একটা সমস্যা হয়েছে, আমার কাকিমা এই থাইরয়েডটা গলার বেড়ে গেছে আর পর ওয়েটটা বাড়ছে। হ্যাঁ, থাইরয়েড বেড়ে গেছে। কাকিমার রোগা না মোটা? এই মোটা। বয়সটা জিজ্ঞেস করছেন ডক্টর ঘোষাল, বলুন। বয়সটা 45। 45। থাইরয়েড ছাড়া আর কি সমস্যা আছে বললেন? এই যে ওয়েটটা বেড়ে যাচ্ছে। ওয়েটটা বেড়ে গেছে, আর অন্য কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, সেই ওয়েটটা বাড়ার জন্য প্রচুর পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা। দেখুন, একটা থেকে আরেকটা রিলেটেড। কাকিমা কোথায় থাকেন? আপনার ওখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এইখানতে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয় শুনুন। তো আমরা যখন হাঁটু ব্যথা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করি, হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, তার মধ্যে একটা কারণ থাকে, আমরা সবসময় বলি ওভারওয়েট। যখনই একজন ওভারওয়েট হবেন, তাকে তার যে ওজনটা, আমাদের শরীরের মধ্যে দুটো মেন জয়েন্ট রয়েছে যেটা কিনা ক্যারি করে। একটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট বা আর একটা হচ্ছে আমাদের নি জয়েন্ট, মানে হাঁটুর জয়েন্টটা এবং কোমরের জয়েন্টটা মেনলি হচ্ছে আমাদের ওজনটাকে ক্যারি করে। যখনই আমাদের ওজনটা বেশি হচ্ছে হাইটের তুলনায়, তখনই এই দুটো জয়েন্টের উপরে চাপ পড়ছে এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি হচ্ছে, অস্টিওআর্থারাইটিক চেঞ্জ হচ্ছে। এবং তার সাথে আপনার বললেন কাকিমার ওয়েটটা বেশি, তার একটা কারণ আমাকে বললেন, সেটা হচ্ছে থাইরয়েড। এই যে আপনার দেখুন, একটা জিনিস থেকে আর একটা জিনিস তৈরি হচ্ছে, সেই জিনিস থেকে আবার একটা রোগ তৈরি হচ্ছে। তো আপনাকে ঠিক করতে হবে থাইরয়েডটাকে। আপনি সকালবেলা উঠে একটা ওষুধ খেয়ে নিচ্ছেন, দেখছেন থাইরয়েড লেভেলটা নর্মাল আছে, কিন্তু আপনার অন্য কোনো সমস্যা ঠিক হচ্ছে না। আপনার ওজন বেড়ে যাচ্ছে বা আপনার ওজন কমে যাচ্ছে, আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, আপনি স্বভাবে খিটখিটে হয়ে যাচ্ছেন, অল্পতেই রেগে যাচ্ছেন, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। অনেকের ক্ষেত্রে স্কিন ড্রাই হয়ে যায়, তো আবার অনেক অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে ইনফার্টিলিটির সমস্যা আসতে পারে থাইরয়েড থেকে। তো আপনাকে থাইরয়েডটাকে ঠিক করতে হবে। এবং থাইরয়েডটার ওষুধ আমরা সবসময় বলি, আমরা যে কোনো রোগের ট্রিটমেন্ট করি না কেন, সেটা সুগার হোক, সেটা ব্যথা হোক, থাইরয়েড হোক বা প্রেশার হোক বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ রয়েছে মেয়েদের ক্ষেত্রে, খুব কমন রোগ এটা। কোনো রোগেরই কিন্তু ট্রিটমেন্ট আমরা আজীবন করি না, যে আমরা বলি না কি আপনাকে এই ওষুধটা যতদিন বেঁচে আছেন ততদিন খেতে হবে। কারণ তার একটা কারণ থাকবে। তো অনেক পেশেন্টের মনে প্রশ্ন থাকে, কি ডাক্তারবাবু আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে না? তো একদমই না। আমাদের ওষুধটা একটা সার্টেন পিরিয়ড অবধি খেতে হবে, 4 মাস, 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর। সেটা রোগের ওপর নির্ভর করে যে আমি রোগটা কি অবস্থায় নিয়ে এলাম, কত বছর আমি এই রোগটায় ভুগেছি, 10 বছর, 15 বছর না 20 বছর, এখন ওই রোগটা থেকে কি আরও অনেক রোগ সৃষ্টি হয়েছে, সেটা তার উপর ডিপেন্ড করে। আপনি যদি প্রথম সময়ই চলে আসেন, একদম আর্লি স্টেজে, আর্লি অস্টিওআর্থারাইটিস হলো, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস প্রথম ধরা পড়েছে, সোরিয়াসিস স্কিনের মতো রোগ প্রথম ধরা পড়েছে, ভিটিলিগো মানে জাস্ট সাদা সাদা স্পট হয়ে যায়, প্রথম স্টার্ট হচ্ছে, সেই অবস্থায় আসুন। সুগারটা জাস্ট ধরা পড়েছে, সেই অবস্থায় এলেন, সেই ট্রিটমেন্টটা করতে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় এবং সেগুলোকে সারিয়ে তোলা আমাদের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, কম থাকতে যারা আসছেন। কিন্তু যত আপনি সময় যাচ্ছে, আপনি ভালো হওয়ার জন্য মেডিসিন খাচ্ছেন,
হয়তো এখানে 2 বছর খেলেন, ঠিক হলো না, দেখছেন একই জিনিস রয়েছে, আবার অন্য জায়গায় 3 বছর খেলেন, হলো না, একটু রাজ্যের বাইরে থেকে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসি, ওখানে শুনেছি বড় বড় ডাক্তার রয়েছে, ওখানে 5 বছর খেলেন, এই করতে করতে 10 বছর হয়ে গেল, রোগটা আপনার বেড়ে গেল, শরীরটা আপনার খারাপ হয়ে গেল, তারপর না এবার তাহলে একবার আয়ুর্বেদটা দেখি, এত ডাক্তাররা বলছেন একবার আয়ুর্বেদটা করে দেখি। এইটা করলেই কিন্তু সমস্যা। রোগ যখন ধরা পড়বে প্রথমেই আসুন, কারণ আমাদের বলাই কথাতেই রয়েছে কি স্বাস্থ্যই সম্পদ, শরীর থাকলে সব থাকবে, শরীর চলে গেলে আর কিছু থাকবে না। আর আপনাকেও আমি বলছি, হুগলি থেকে ফোন করেছিলেন, আমাদের চুঁচুড়ায় চেম্বার রয়েছে, একটু সময় নিয়ে কাকিমাকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। ট্রিটমেন্ট করলে ব্যথাও ভালো থাকবে, আপনার ওজনটাও লস হবে এবং সঙ্গে থাইরয়েডটাও ঠিক হয়ে যাবে। বাহ, একটু যোগাযোগ করুন হেল্পলাইনে ফোন করে। আরামবাগে হুগলিতে চেম্বার বা বেলুড়েও আসতে পারেন। কে আছেন এবার বলুন ফোনে? হ্যালো 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 স্যার। হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে কে বলছেন? আমি রামপুরহাট থেকে বলছি, অনুশ্রী পাল। রামপুরহাট থেকে কি প্রবলেম বলুন, ডক্টর ঘোষাল লাইভে আছেন। হ্যাঁ স্যার, আমার একটু পিম্পলসের প্রবলেম, বন 1 বছরে আমার বন হচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে, আবার 1-2 করে বন হচ্ছে। ব্রণ, আচ্ছা। হ্যাঁ, আর একবার বলো, আর কি সমস্যা আছে ব্রণ ছাড়া? বন ছাড়া সেরকম স্কিনের আর কোনো সমস্যা নেই, কিন্তু ওই বনটা হচ্ছে, কিন্তু ডাক্তার মিটছে না খুব সহজে, ডাক্তার থেকে যাচ্ছে। একটু জোরে কথা বলো, একটু জোরে কথা বলো। হ্যালো। হ্যাঁ বলছি, এটা কত বছর, 1 বছর ধরে লক্ষ্য করছো? 7-8 মাস। বয়স কত এখন? 26। 26? হ্যাঁ। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছো এর আগে কখনো? না 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 স্যার, করাইনি। আচ্ছা, আর অন্য যে জায়গাটা ব্রণ হচ্ছে, জায়গাটা কালো হয়ে যাচ্ছে বা এরকম কোনো সমস্যা হচ্ছে না? ব্রণটা হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে? না না, ওর কালো স্পটটা থাকছে অনেক দিন। আচ্ছা, কালো স্পটটা রয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়। হ্যাঁ, আজকে 2টো ফোন পেলাম, 2-3টে ফোন পেলাম। একজন মিদনাপুর থেকে ফোন করেছিলেন, আবার ইনিও বললেন, ইনি রামপুরহাট থেকে বলছেন। আমাদের যে মেনলি যেটা হয়, আমাদের যেটাকে পিম্পলস বলছে, এটাকে আয়ুর্বেদেও এর একটা কিন্তু নাম রয়েছে। সেটা আয়ুর্বেদে আমরা কি বলি, এটাকে যুবন পীড়িকা বলি। যুবন মানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে হয়, মানে কম বয়সে। পীড়িকা মানে হচ্ছে আমাদের ফোঁড়ার মতো। যুবন পীড়িকা মানে হচ্ছে আমাদের ব্রণকে আমরা বলি, আয়ুর্বেদের ভাষায় এটাকে বলি। আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমাদের লিভারটাকে ঠিক করা। আমি আগের পেশেন্টের ক্ষেত্রেও বলেছিলাম, যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে, হরমোনাল প্রবলেমটাকে কারেক্টেড করা, এবং যদি আর এছাড়া অন্য কোনো কারণের জন্য দেখা যায়, অনেকের ক্ষেত্রে অয়েলি স্কিন থাকলে সেক্ষেত্রে ব্রণর প্রবণতা বেশি থাকে, তো কি জন্যে আগে তোমার সমস্যাটা হচ্ছে সেটা দেখার দরকার রয়েছে। আর তুমি এখন বললে 1 বছর ধরে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, 6-7 মাস। আমি বলছি বাজারে গিয়ে, দোকানে গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে এই মলমটা লাগাও, ওই মলমটা, এই ফেস ওয়াশটা ব্যবহার করো, এইটা নাইট ক্রিম ব্যবহার করো, এটা একদম করতে যাবে না। এটা করলে, কারণ মুখটা হচ্ছে সবার আগে, কারণ প্রেজেন্টেশনটা হচ্ছে সবার আগে। তুমি যদি মুখটাকেই না ঠিক রাখতে পারছো বা স্কিনটাকে না ঠিক রাখতে পারছো, তুমি তো প্রেজেন্টেবল হতে পারবে না। তো আমরা সবসময় আমরা চুলের যত্ন করি, স্কিনের ত্বকের যত্ন করি, আমরা মুখের যত্ন করি, যাতে আমাদের একটু দেখতে ভালো লাগে, আমাদের আরও মানে প্রেজেন্টেবল আমরা যাতে হতে পারি। তো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, রামপুরহাট থেকে ফোন করেছিলে, বোলপুরে প্রত্যেক মাসে আমরা যাই। তো একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখো। যে কোনো ডাক্তারবাবু বোলপুর চেম্বারে থাকবেন, হয় এন ভট্টাচার্য, নয় ডক্টর শর্মা, নয় আমি, নয় এ হালদার, কারণ আমরা সব জায়গায় সবাই মিলেই যাই, মানে ঘুরিয়ে ফিরিয়ে যাই। তো একটু যোগাযোগ করে নিও হেল্পলাইন নাম্বারে, একটা সময় নিয়ে বাড়ির কাউকে নিয়ে একটু যোগাযোগ করে নিও। অবশ্যই দেখবে যে সমস্যাটা বলছো ব্রণর, এটাও কারেক্টেড হবে, এবং কালো কালো যে দাগগুলো হয়ে যাচ্ছে ওটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। ঠিক, ব্রণর সমস্যা বা যে কোনো স্কিনের সমস্যার জন্য এনবিপিতে ট্রিটমেন্ট আছে, অবশ্যই হেল্পলাইনে ফোন করে নিন। রামপুরহাট থেকে যিনি ফোন করলেন, আপনি বোলপুরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দেখিয়ে নিন ডাক্তারবাবুর কাছে, ওষুধও পেয়ে যাবেন, আয়ুর্বেদিক ওষুধ। কে আছেন এবার বলুন? হ্যালো, আমি তানিষ্কা জানা বলছি। কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে, বলুন কি প্রবলেম বলুন, ডক্টর ঘোষাল আছেন লাইভে। আমার গলাটা বসে গেছে ঠান্ডা ঠান্ডার দিকে, ওষুধ খাচ্ছি, শুনছে না। কতদিন, 1 সপ্তাহ? হ্যাঁ, 1 সপ্তাহ মতন হয়ে গেছে। আচ্ছা, একটা জ্বর টর হয়েছিল? না, জ্বর নেই, কিন্তু আমার গলাটা থাইরয়েড আছে। থাইরয়েড আছে? হ্যাঁ, থাইরয়েড আছে আমার গলায়। না না, গলাটা আপনার বসে গেছে বলছেন না থাইরয়েডের সমস্যা, কোনটা বলছেন?
না থাইরয়েডের সমস্যা নেই, গলাটা ঠান্ডা লেগে মনে হয় বসে গেছে, ওই জন্য কমছে না, ওষুধ খাচ্ছি কমছে না। আচ্ছা, গার্গেল করছেন? হ্যাঁ করছি তো। কি দিয়ে করেন? এই গরম জল দিয়ে গার্গেল করছি। গরম জলের মধ্যে কিছু দিচ্ছেন না দিচ্ছেন না? না না কিছু দেইনি, এমনি গরম জল দিয়ে একটু গরম মানে গার্গেল করছি। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি, ওই গরম জলে দিতে হবে, সেটা টিভিতে শুনুন, ওটা দিয়ে করুন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ বলুন। তো ফোন রেখে টিভিতে শুনুন। তো আমাদের অনেকগুলো সমস্যা থাকে, যেমন অনেকের গান গায়, গান গাওয়ার সময় বলে কি আমাদের গলায় সমস্যা হচ্ছে, অনেকে অনেকক্ষণ ধরে পড়ান বা কথা বলেন, যাদের এই ধরনের মানে কাজের সাথে কর্মক্ষেত্রে যুক্ত, কারণ তাদের ক্ষেত্রে স্পিচটাই সব কিছু, অনেকের ক্ষেত্রে গলাটা বসে যায়। আবার আমাদের ঠান্ডা লাগলেও আমাদের গলার সমস্যা হয়, গলাটা মনে হয় ভেঙে গেছে বা বসে গেছে। তো আমরা কি করব, গরম জল করার সময় তার মধ্যে দারচিনি দেবো 1 টুকরো, লবঙ্গ দেবো 7-8টা লবঙ্গ, গোলমরিচ দেবো 7-8টা, যষ্ঠী মধু দেবো 2 টুকরো, যষ্ঠী মধু ছোট ছোট 2 টুকরো যষ্ঠী মধু দেবো। এইগুলো দিয়ে আমরা জলটাকে ফোটাবো, ফুটিয়ে নিয়ে তার মধ্যে অল্প 2 চিমটে সৈন্ধব লবণ দেবো, দিয়ে সেটাকে দিয়ে আমরা গার্গেলটা করব। গার্গেলটা করলে এটা 2 থেকে 3 বার আমরা সারাদিনে করব। দেখবেন যে কোনো প্রফেশনে, হয়তো আমরা টিচিং প্রফেশনের কথা বলি, পড়াতে হয়, গলায় স্ট্রেস পড়ে, বা গানের ক্ষেত্রে বলি, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়, বা ঠান্ডা লাগা থেকে গলায় একটা চাপ থাকে। এই যে জিনিসগুলো দিয়ে আমি গার্গেলটা করতে বললাম, পিপিল পেলে আরও ভালো। পিপিল বলে এক ধরনের হার্বস রয়েছে, শুকনো আদা, শুট, পিপল, মরিচ, এটাকে আমরা ত্রিকটু বলি। মরিচ মানে কালো মরিচ হয়ে গেল। তো এই যে জিনিসগুলো আমি বলে দিলাম, যষ্ঠী মধু হলো, শুট, পিপল, মরিচ, তারপর দারচিনি, এইগুলো দিয়ে আমরা লবঙ্গ, এইগুলো দিয়ে আর সৈন্ধব লবণ তার সাথে অবশ্যই দেবো 1 চিমটে, দিয়ে যদি আমরা গার্গেল করতে পারি দিনের মধ্যে 2 বার বা 3 বার, তাহলে যে কোনো গলার সমস্যা, গলা ধরা, গলা ব্যথা, অনেক সময় আমরা বলি কি আমার গলা ব্যথা হচ্ছে, একটু চা খাবো, চা খেলে আরাম পাবো গলাটা, সেই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে, যেটাকে সোর থ্রোট বলা হয় আর কি, সেই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়াটা অবলম্বন করলে 2 থেকে 3 দিনের মধ্যে এটা আরাম পেয়ে যাবে। খুব সুন্দর একটা টিপস ঘরে বসে পেয়ে গেলেন পুরুলিয়া থেকে। একটু গার্গেল করুন, এই জিনিসগুলো দিয়ে করে নিন। আমাদের প্রোগ্রামটা ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, আবার পরে থাকবেও ইউটিউবে, ফেসবুকে সার্চ করে আবার দেখে নিতে পারবেন। অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার লিখে নিন 9830235527 অথবা 37। আজকে তো ডক্টর ঘোষাল আছেন, অনেক কথা হচ্ছে, এবার একটু ডায়াবেটিসের কনক্লুশনেও আসবো, ডায়াবেটিস হলে কি করণীয় আয়ুর্বেদে। তার আগে আবারও বলে দিই, আমাদের চেম্বার কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, শোভাবাজার, আমতলা এবং মধ্যমগ্রাম। আচ্ছা, আমাদের হাওড়াতে শিবপুরে, বেলুড়ে, পাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে, আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুরের হেরিয়া, এছাড়া খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহারে পাচ্ছেন, এবং গঙ্গারামপুর, ডিব্রুগড়, বনগাঁতে আমাদের চেম্বার আছে, বাংলাদেশে আমাদের চেম্বার আছে, আর খুব শিগগিরই ব্যাঙ্গালোর, মুম্বাইতেও চেম্বার ওপেনিং হচ্ছে। আপনার হেল্পলাইন নাম্বারটা লিখুন, সবাই কথা বলে নেবেন হেল্পলাইনে, ফোন নাম্বারে। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? স্বপন ঘোষ, আমি পৈলান থেকে। পৈলান, আচ্ছা বলুন কি প্রবলেম? আমি ডাক্তারের কাছে 1 বছর গিয়েছিলাম, ভিড় শর্মা অঞ্চল। হ্যাঁ, বলতে এটা প্রবলেম ছিল সুগারের। হ্যাঁ, আমি 4 বার যেতাম, খুব ভালো আছি। আমি লাইফ আছে, ডাক্তারকে জানিয়ে দিই। হ্যাঁ, কত সুগার ছিল আপনার জানাবেন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই জানাবো। কত সুগার ছিল আপনার? 1 বছর তো, আর অতটা খেয়াল নেই। আচ্ছা, এখন শরীর ভালো আছে তো? সুগার ঠিক আছে? খুব ভালো আছি, এখন সুস্থ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমতলা এসেছিলেন পৈলান থেকে? আমতলা, হ্যাঁ। খুব ভালো। দেখুন, সুগার নিয়ে আজকে আলোচনা, ফোন পেলাম, আপনি নিজে প্রমাণ যে সুস্থ হয়ে গেছেন। ডক্টর বিনোদ শর্মার কাছে এসে দেখিয়েছিলেন আমতলা চেম্বারে। খুব ভালো, এরকম জানাবেন আপনারা, আমরাও খুশি হই, দর্শকরাও শুনবেন, তারাও খুশি হবেন। একদমই, কারণ এই ধরনের যে ফোনগুলো আমরা পাই, আমরা হয়তো কিছু কিছু বাইট দেখাতে পাচ্ছি, কি সবগুলো বাইট তো দেখাতে পারি না। তো তার মধ্যে এই যে পেশেন্টদের ফোন আসে বিভিন্ন জায়গা থেকে, আজকে উনি হয়তো পৈলান থেকে ফোন করলেন, কেউ ফোন করেন হয়তো কৃষ্ণনগর থেকে, কেউ ফোন করেন মেছেদা থেকে, কেউ জামশেদপুর থেকে, কি আমরা ট্রিটমেন্ট করে ভালো আছি। এবং ওনাদের রিকোয়েস্টেই, ওনাদের স্পেশাল রিকোয়েস্টেই কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার ওপেনিং হয়। আজকে যে আমরা বোম্বে বা ব্যাঙ্গালোরে যাচ্ছি, বোম্বে বা ব্যাঙ্গালোরে আমরা কেন যাচ্ছি? আমাদের একটাই কারণ
কি আমাদের এখানে যারা পেশেন্ট ভালো রয়েছেন তাদের তো বহু আত্মীয় ওখানে থাকে, কি ডাক্তারবাবু আমরা পাচ্ছি না আপনাকে, আমরা তো কর্মসূত্রে এখানে আছি ট্রিটমেন্ট করাতে, তো আপনারা যদি একটু একটা সময় করে, আমি সবসময় বলি ম্যান পাওয়ারটা সবার আগে, আমরা সব জায়গায় পৌঁছে যাব, আপনাদের জায়গাও যাব, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় লাগবে। এবং বহু ব্যাঙ্গালোরের পেশেন্ট, বোম্বের পেশেন্ট আমাদের এখানে এসে দেখিয়ে গেছেন, পুনের পেশেন্ট যারা এখন ওয়েল অ্যান্ড গুড খুবই ভালো রয়েছেন। তো সবার কথা ভেবেই বোম্বে এবং ব্যাঙ্গালোরে আমরা চেম্বারটা ওপেন করছি রিসেন্টলি, মানে পুজোর পর 27শে অক্টোবর মেবি হচ্ছে আমাদের বোম্বে চেম্বার ওপেন হচ্ছে, এবং নভেম্বরের লাস্টের দিকে আমাদের ব্যাঙ্গালোর চেম্বার ওপেন হচ্ছে। তো এই দুটো চেম্বারে যারা দেখাতে চাইছেন অলরেডি তো নাম লেখা শুরু হয়ে গেছে, এবং নামও অনেকেই লেখা হয়ে গেছে। আমরা ঠিক করেছি 30 থেকে 40 জনের বেশি দেখবো না ওখানে। তো একটু কাইন্ডলি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন এই দুটো চেম্বারের জন্য। যারা আমাদের দেখিয়েছেন অলরেডি তারা তো জানেনই আমরা যাচ্ছি, যারা নতুন দেখাবেন তারা কাইন্ডলি একটু অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন কিন্তু, বা স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলে, বা সেভ করে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে বলুন, কি প্রবলেম আছে? আমি গড়িয়াহাট থেকে বলছি, আমার ওই পেটের সমস্যা। পেটের সমস্যা? পেটে না কি এত মতলব গ্যাস অম্বল হয় না, কিছু খেতেই পারি না, একদম যদি একটা খাই তাহলে সেই অম্বল হয়। আর হ্যাঁ, আর বয়স কত এখন? আর এখন বয়স 50। এই সমস্যাটা কতদিন ধরে আমি হচ্ছে? ডাক্তার দেখিয়েছি হাসপাতালে, মেডিকেলে, তো 50। তো মেডিকেলে দেখিয়েছি, তো বলছে কি যে আর না কি হবে স্যার, একটা না পেটের যখন ঢেকুরটা আসে না, মানে পচা পচা একটা ভেতর থেকে গন্ধ বেরোয়। কোনো রিপোর্ট করিয়েছেন ডাক্তারবাবুদের দেখিয়ে? কোনো রিপোর্ট হয়েছে পেটের ছবি, এন্ডোস্কোপি বা কোনো ব্লাডের? তো হয়েছে, তুমি বলছে লিভারের একটু বাড়া আছে, ফ্যাটি লিভার। তো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, তো বলছে কি যে আমি বলছি পেটের থেকে একটা গন্ধ মতন বেরোয় ঢেকুরালি, তো বলছে একটা ক্যামেরা লেগিয়ে না গলার ভেতরে দেখতে হবে এন্ডোস্কোপি। তো আমি সেটা করিনি, তো আপনাদের ওখানে এসে সেটা ভালো হবে, আর এটা কি এর জন্য হচ্ছে সেটা জিজ্ঞেস করবো। অবশ্যই ট্রিটমেন্ট আছে, অবশ্যই আপনি সুস্থ হবেন। আপনি আপনার কাছে তো ল্যান্সডাউনে চলে আসবেন, একটু টিভিতে শুনুন, আমি বলছি আপনাকে কি করলে ভালো হয়। তো আমাদের এই যে প্রবলেমগুলো রয়েছে, গ্যাস অম্বল বা এই যে ঢেকুর দিলে একটা বাজে গন্ধ আসছে, যেটাকে আমরা জিআরডির মধ্যে বলি বারবার ঢেকুর, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার এই রোগটার নাম। আর ডাক্তাররা কেন বলছেন যে ক্যামেরা ঢুকিয়ে ভেতরটা দেখতে হবে, এটার রিপোর্টটার নাম হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিটা করলে আমরা বুঝতে পারবো আমাদের পেটের মধ্যে কোনো ঘা রয়েছে কি না। তো সেই ঘা যদি থাকে, গ্যাস্ট্রিক যদি ইরোশন থাকে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থাকে, ডিউডিনাল আলসার থাকে, বা অন্য ধরনের কোনো সমস্যা থাকে, সেটা ট্রিটমেন্ট করতে হয়। আপনাকে একটা কথা প্রথমে বলবো, পেট খালি রাখবেন না, অল্প অল্প খাবেন, বারবার খাবেন, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দুটো বিস্কুট হলো, অল্প ছোলা হলো, এটা খাবেন। তেল ঝাল মশলা একদম খাবেন না, যতটা পরিমাণ নর্মাল খাওয়ার চেষ্টা করবেন। গরম খাবার খাবেন না, গরম চা, গরম ডাল, গরম ভাত সব কিছু জুড়িয়ে খাবেন। আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা খাবেন না। এই কথাগুলো মেনে চলুন। আপনার যে রিপোর্টটা রয়েছে, হয়তো ফ্যাটি লিভার ধরা পড়েছে, হেপাটোমেগালি, ওই রিপোর্টটা নিয়ে আর কি মেডিসিন খাচ্ছেন, ওই প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের সাথে গড়িয়াহাট থেকে একদম ল্যান্সডাউনটা কাছে, একবার ল্যান্সডাউন চেম্বারে চলে আসুন, দেখা করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা হেল্পলাইন নাম্বার নোট করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসুন। আমি আপনাকে কথা দিচ্ছি 2 থেকে 4 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে কখনো আর হবে না। গড়িয়াহাট থেকে একদম ল্যান্সডাউনে চলে আসুন, ট্রিটমেন্ট হবে। ল্যান্সডাউন একদম দেশপ্রিয় থেকে আপনি ডান দিকে ঢুকে যাবেন। আর শিশুমঙ্গল হসপিটালটা সবাই চেনেন, তার অপোজিটেই কিন্তু আমাদের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার। অবশ্যই চলে আসুন। আর 2 মিনিট আছে ডক্টর ঘোষাল, একটু ডায়াবেটিস নিয়ে আর কিভাবে আয়ুর্বেদের ট্রিটমেন্ট সম্ভব একটু বলে দিন। সুগার নিয়ে আজকে আলোচনা করবো ভেবেছিলাম, খুব ভালো লাগলো, খুবই ভালো আছেন উনি। সুগার নিয়ে আলোচনাটা আজকে একদমই করতে পারলাম না, অনেকগুলো পেশেন্টের ফোন এলো। তো আমি একটাই কথা বলবো, একদম প্রোগ্রামের শেষে এসেছি। আমরা আজকে যে পেশেন্টটি আমাদের ফোন করলেন, বললেন ডাক্তারবাবুকে একটু কনভে করে দেবেন, আমার কথাটা জানিয়ে দেবেন কি আমি অনেক ভালো আছি আগের থেকে। দেখুন আপনাদের সামনেই টিভি প্রোগ্রামে ওনারা বলছেন, তো এনারা কিন্তু অনেক দিন ধরে বহু জায়গায় ট্রিটমেন্ট করেছেন, সেখানে কিন্তু এতটা উপকার পাননি। আজকে সেই পেশেন্টটি বা সেই মানুষটি উপকার পেয়েছে বলেই তো উনি রিকোয়েস্ট মানে জানালেন কি একটু ডাক্তারকে জানিয়ে দেবেন কি আমি ভালো আছি। আপনাদের ক্ষেত্রেও বলবো, সুগার রোগটা কিন্তু খুব ছোট রোগ নয়। সুগার রোগ থেকে বিভিন্ন সমস্যা আসতে পারে, চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, তারপর নিউরোপ্যাথি, এই সমস্ত সমস্যা আসতে পারে। একবারেই এই সমস্যাকে অবহেলা করবেন না, ধরা পড়লেই যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন আয়ুর্বেদে, অবশ্যই ভালো থাকবেন।
আয়ুর্বেদ তো আছে, আপনারা হাত ধরে নিন বন্ধুর মতো, আপনি নিশ্চয়ই বট গাছের মতো একটা ছায়া পাবেন। আয়ুর্বেদের আন্ডারে এলে অবশ্যই উপকার পাবেন। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার তো টপ মোস্ট আয়ুর্বেদ সেন্টার, এখানকার মতো ট্রিটমেন্ট কোথাও হয় না। দ্রুত যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার খোলা রইল। আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন, আবারও দেখা হবে পরবর্তী লাইভে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর ঘোষালকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ করছি, নমস্কার।